এবার প্রসঙ্গে আসবো বাংলাদেশের, কারণ খালেদা জিয়ার অসুস্থতার এবার বিএনপির মিথ্যাচার ফাঁস হয়েছে। অবশ্য প্রশ্নের মুখে খালেদা জিয়ার বিশ্বাসযোগ্যতা এবং সঙ্গে খালেদার সুস্থতা কামনা করে সৌজন্যতা বজায় রেখেছে অবশ্য ভারত। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের লাইভে। খালেদা জিয়ার এই অসুস্থতার বিএনপির এবার মিথ্যাচার প্রকাশ এসেছে, তারপর সামনেই রয়েছে নির্বাচন, তার আগে কতটা চাপের মুখে এখন বিএনপি? একেবারে চাপের মুখে রয়েছে বিএনপি। আপনারা জানেন, প্রথমে একটু খবর দিয়ে শুরু করি যে বেগম খালেদা জিয়াকে গতকালকে রাষ্ট্রীয় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তাকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে আপনারা জানেন আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তিনি এক টুইটারে বলেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার ব্যাপারে ভারত সর্বোচ্চ সহায়তা করবে। তবে এত কিছুর পরও আমরা কিন্তু এখনো যারা বাংলাদেশে আছি আমরা কিন্তু এখনো জানি না আসলে শেখ হাসিনার খালেদা জিয়ার অবস্থাটা কি। কারণ আপনারা জানেন উনি দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন। এর মধ্যে তিনি গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে বাসার বাইরে গিয়েছিলেন এবং ধারণা করা হচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মিডিয়ায় আলোচনায় দেখা যায় যে ওই দিনেই তিনি সংক্রমণ হয়তো এটা পারতে পারে এবং তারপর থেকে উনি গুরুতর অসুস্থ হয়ে আছেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি তিনি বা ওনার অবস্থা খুবই সংকটজনক। এদিকে আপনারা জানেন তার জ্যেষ্ঠ পুত্র লন্ডনে আছেন, তাকে নিয়েও এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে, তিনি আসবেন কি আসবেন না। সোশ্যাল মিডিয়া গুলোতেও বড় ধরনের সমালোচনা রয়েছে। যদি তারেক রহমান দেশে না আসেন তাহলে বিএনপির কি হবে সেটাই এখন বড় প্রশ্ন। আমরা ইতিমধ্যে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে জানতে পেরেছি যদি তারেক রহমান দেশে না আসে তাহলে বাংলাদেশে এই দলটির বড় ধরনের একটি সংকট তৈরি হবে। ইতিমধ্যেই দলটিতে বিভিন্ন ধরনের গ্রুপিং, কুন্দল সবকিছুই বেশি ছিল। যদি এই ঘটনাটি ঘটে যে তারেক রহমান দেশে ফিরতে পারলেন না বা আসলেন না, তখন সেটি আরো ব্যাপক আকার ধারণ করবে। ধারণা করা হচ্ছে এর ফলে দলটিতে সহিংসতা, হানাহানি, মারামারি, খুনোখুনি বাড়তে পারে। যেহেতু সামনে নির্বাচন একটা আবহ আছে, সেই ক্ষেত্রে আপনারা জানেন যে কিছুদিন আগে একটি মনোনয়ন, কিছু লোককে মনোনয়ন দেওয়া হয়েছে, সেখানে অনেককেই দেওয়া হয়েছে যারা একেবারে ভারত বিদ্বেষী, তারাও মনোনয়ন পেয়েছেন। এদিকে এই মনোনয়ন একটা প্রশ্ন রাখবো আপনার কাছে রাখবো যে বরাবরের মতো আমরা দেখেছি যে বিএনপি কিন্তু অভিযোগ করেছেন যে তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না হাসিনা। সেই জায়গায় আজকে তাদের এই মিথ্যাচার কিংবা তাদের ছবি প্রকাশ্যে আসার পর সেক্ষেত্রে তাদের এই বার্তা কি আদৌ ঠোপে টিকবে? এটা এবং বিএনপির পক্ষ থেকে এটা একটা বড় ধরনের একটি মিথ্যাচার ছিল। আপনারা জানেন সেটা এখন স্পষ্ট, একেবারেই স্পষ্ট, যেটা তারেক রহমান গত পরশুদিন তার ফেসবুক পোস্টে নিজেই সেটি পরিষ্কার করে বলেছেন যে তার দেশে ফিরতে অনেক বাধা রয়েছে আর দেশে ফেরার সিদ্ধান্তটি একার নয়। তো সবকিছু মিলেই বলা যায় তারেক রহমান এবং বিএনপি এতদিন, বিশেষ করে তার খালেদা জিয়ার ছোট পুত্র যখন আরাফাত রহমান কোকো যখন মারা যায় তখন তিনি দেশে আসেননি। মানে বলা হয়েছিল যে সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে দেশে আসতে দেওয়া হয়নি। এখন অবশ্য জাতি বুঝে গেছে যে ওই কথাটি ছিল একেবারে পুরোপুরি মিথ্যাচার। আর গতকালকে আমরা একটা ইউটিউব ভার্সনে আমরা একটা দেখলাম যে তারেক রহমান তিনি বিদেশে নাগরিকত্ব গ্রহণ করেছেন। সেটা কতটুকু ইউটিউবের একটি ব্যাংকের কাগজে আমরা দেখতে পারলাম। তো সবকিছু মিলেই বলা যায় মানে বিএনপি ওই সময়টায় বা এখন পর্যন্ত যদি, আজকে পর্যন্ত যদি ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে কিন্তু এই মিথ্যাচারটি আরো বড় করে প্রতিষ্ঠা পেত যে আসলে আওয়ামী লীগ সরকার তারেক রহমানকে দেশে আসতে দেয়নি। একেবারে তাই, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আপনারা শুনলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন করে কিন্তু বিতর্ক ঘনীভূত হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে, যেখানে দীর্ঘদিন ধরে অসুস্থতার প্রসঙ্গ বরাবরের মতো দলীয় নেতৃত্বরা তারা সামনে এনেছিল। তবে হ্যাঁ, তথ্য প্রমাণ প্রকাশ্যে আসার পর কিন্তু এই অভিযোগ কিংবা তাদের এই তথ্য এক প্রকার অপপ্রচার চালানো হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, এমনই কিন্তু বিষয় রাজনৈতিক মহলে এবার গুঞ্জন তৈরি হয়ে গেছে। তবে এই প্রসঙ্গে আমরা বিস্তারিত যাব, আমাদের সঙ্গে রয়েছেন
শেখ মনিরুল প্রতিনিধি। তবে আরো একবার বলে রাখি যে সামনে কিন্তু রয়েছে নির্বাচন, এবং এই নির্বাচনের আগে এবার বিএনপির মুখ প্রকাশ্যে আসার পর তারা কতটা চাপের মুখে থাকেন সেটা অবশ্য সময়ের অপেক্ষা। তবে আপনার আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুলের কাছে জানবো, মনিরুল কি বলবে এই বিষয়টাকে কিভাবে দেখছো তুমি? দেখো, খালেদা জিয়াকে নিয়ে কার্যত রাজনীতি করতে গিয়ে এই যে ইউনূস এবং তার উপদেষ্টা এবং সেই সঙ্গে জামাত, তারা কিন্তু এখন বাংলাদেশের জনগণের কাছে প্রশ্নের মুখে পড়লো। এতদিন এই রুমিন ফারানা সহ বিএনপির যারা তোমার হচ্ছে টেলিভিশনের পর্দায় মুখ দেখাতেন, তারা প্রত্যেকটি টেলিভিশনের দরজায় টক শোতে করতে গিয়ে বারবার অভিযোগ করতেন যে ফ্যাসিস্ট তোমার হচ্ছে হাসিনা তারেক রহমানকে দেশে কিন্তু ফিরতে দিচ্ছেন না, তোমার হচ্ছে আওয়ামী লীগ বা তোমার হচ্ছে শেখ হাসিনা। কিন্তু আজকের পর থেকে তোমার হচ্ছে তারেক জিয়া কেন দেশে ফিরছেন না বা কেন এখনো পর্যন্ত তিনি দেশে এসে পৌঁছালেন না তার মায়ের কাছে, তা নিয়ে কিন্তু তারা টু শব্দটা উচ্চারণ করতে পারছেন না। তার কারণ একটাই, আওয়ামী লীগ দেশে ফিরতে দিচ্ছেন না। এখন কিন্তু পাল্টা আওয়ামী লীগের নেতা বা কর্মীরা বিভিন্ন অনলাইন মাধ্যমে তারা কিন্তু ইউনূসের দিকে তারা প্রশ্ন করছেন এবং বিএনপির দিকে প্রশ্ন করছেন যে এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই, হাসিনা দেশে নেই, তাহলে কিসের ভয়ে এখন তোমার হচ্ছে এই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। কার্যত বাংলাদেশের মানুষের কাছে এখন একটা কথা পরিষ্কার, বিএনপির যারা নেতাকর্মীরা মির্জা ফখরুল, রুমিন ফারানা, যারা প্রত্যেকটা টেলিভিশনে প্রত্যেকদিন হাসিনাকে ফ্যাসিস্ট বলতো, কারণ হচ্ছে তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না। তার ভাই কোকো যখন বাংলাদেশে মৃত্যু হয়েছে, ঠিক সেই সময়তে তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হয়নি তার ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য। এই যে অভিযোগগুলো তুলে বাংলাদেশের রাজনীতিতে একটা ন্যারেটিভ, হাসিনার একটা ন্যারেটিভ ওয়াল তৈরি করেছে, সেটা তার জন্য কিন্তু যে কতটা মিথ্যা সেটা কিন্তু বুঝতে পারছেন বাংলাদেশের মানুষ। হয়তো বাংলাদেশের সাধারণ মানুষ এই প্রশ্নে তোমার তত্ত্বাবধায়ক সরকারকে খুব একটা প্রশ্ন করতে না পারলেও তারা কিন্তু চায়ের দোকান থেকে আরম্ভ করে নিজেদের মধ্যে বলা বলি শুরু করেছে যে নিজেদের আমলের গভর্নমেন্টকে কেন তিনি দেশে ফিরতে পারছেন না। তোমার হচ্ছে তারেক রহমানের এগেনস্টে যতগুলো বাংলাদেশে কেস ছিল বা মামলা ছিল, সব মামলাই তো প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তাহলে তিনি কেন ফিরতে পারছেন না? অর্থাৎ তারেক রহমান আর বা জিয়া পরিবারকে নিয়ে যে মিথ্যার মানুষ এতদিন বিএনপি বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি করেছিল, সেটা কিন্তু এই খালেদা জিয়ার চরম অসুস্থতাতে কিন্তু চুরমার হয়ে গেছে। এবং বিএনপি সহ জামাত নেতারা যে পুরোপুরি মিথ্যে কথা বলেছে, সেটা কিন্তু এখন বাংলাদেশের মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। অন্যদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতেই টুইট করেছেন এবং আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ বহু বিএনপি সিনিয়র নেতারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। অর্থাৎ গণতন্ত্রের যে বিরোধীদের প্রতি যে শ্রদ্ধা, সেটা ভারত কতটা রাখতে জানে সেটা কিন্তু বাংলাদেশের মানুষকে আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বিএনপি ভারত যখন হাসিনার সঙ্গে সম্পর্ক রাখে বা আওয়ামী লীগ সঙ্গে ভারতের যখন সম্পর্ক রয়েছে, তখন ঠিক সেই ক্ষেত্রে তোমার হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতাতেও ভারত সরকার সুস্থতা কামনা করতে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্থতা কামনা করে টুইট বার্তা দিতে এক সেকেন্ডও কিন্তু তার সময় ব্যয় হয়নি। অন্যদিকে তোমার হচ্ছে চীনের একটি চিকিৎসক প্রতিনিধি দল শোনা যাচ্ছে তারা নাকি ঢাকায় এসেছে এবং তোমার খালেদা জিয়াকে নাকি তারা দেখেছে। অন্যদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনিও জানিয়েছেন খালেদা জিয়া নাকি হাত নাড়াচ্ছেন, খালেদা জিয়া নাকি কথা বলছেন, কিন্তু যে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই হাসপাতালের আশেপাশে কোনো গণমাধ্যমের কর্মীকে প্রবেশ করতে তো দেওয়া দূরের কথা, দাঁড়াতে তো দেওয়া দূরের কথা, প্রবেশ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে বাংলাদেশ যে সরকারি টেলিভিশন, সেই সরকারি টেলিভিশনের আধিকারিকদেরও কিন্তু হসপিটালে প্রবেশ করতে দিচ্ছে না। অর্থাৎ খালেদা জিয়াকে নিয়ে একটা রহস্য ক্রমাগত কিন্তু বাংলাদেশের বুকে কিন্তু চলছে। অন্যদিকে চীনের যে প্রতিনিধি দলের কোন কোন চিকিৎসক রয়েছেন, তারা আদেও ভিজিট করেছেন কিনা, মেডিকেল বুলেটিন কি, সেগুলিও কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করেনি। অর্থাৎ খালেদা জিয়াকে নিয়ে রহস্য যেমন বাড়ছে, তেমনি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা কামনা করে বিভিন্ন কার্যক্রম কিন্তু শুরু করেছে বিএনপি।
অর্থাৎ একটা মানুষ যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, কার্যত ইউনূস, জামাত এবং এই নেতারা একটা অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতির ফায়দা তুলতে সমানভাবে মরিয়া। অবশ্যই তাই, ধন্যবাদ। অর্থাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি যেভাবে জীবন মৃত্যু সংকট বলে প্রচার চালিয়ে গেছে, এতে করে আন্তর্জাতিক মহলেও কিন্তু খালেদা জিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে যাই হোক, বাংলাদেশের এই অভ্যন্তরীণ রাজনীতির তীব্র উত্তাপের মাঝেও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে একটা সৌজন্যতা বজায় রেখেছে ভারত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।